শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতোবার আরও একটি নতুন দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন ওই 6:25 মতো বাজছে। যদিও আমি 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। প্রথমে মুখে চোখে একটু জল দিয়ে সদর দরজার সামনেটা ধুয়ে দিয়েছি। তারপর নিজে ফ্রেশ হয়ে রাতের জামাটা চেঞ্জ করে অন্য একটা জামা পরে নিয়েছি। তারপর এই যে বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা সকালে গুছিয়ে না রাখলে আমার একদমই ভালো লাগে না। প্রত্যেক দিনের এটা আমার অভ্যাস, ঘুম থেকে ওঠার পরে আমি বিছানাটা গুছিয়ে নিই। আর এখন এই দেখুন পর্দাগুলো সরিয়ে দিচ্ছি, তবে জানালাগুলো এখনও খুলছি না। সেরকম কিন্তু এখনও রোদ ওঠেনি আজকে, একটু পরেই হয়তো রোদ উঠে যাবে। আর এই দেখুন লাইট অফ করার পর ঘর একদম অন্ধকার হয়ে রয়েছে। আর এই সমস্ত কাজগুলো করতে করতে ঘড়িতে 6:35 মতো বেজে গেল। আর একটুখানি ছাদে চলে এলাম। আর সকালের এই শান্ত পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে। এই সময় কোনো গাড়ি ঘোড়ার আওয়াজও থাকে না, বিভিন্ন পাখির ডাক শোনা যায় এই সময়। আর এখন ওয়েদারটাও খুব ভালো, না শীত না গরম। তবে আজ আর বেশিক্ষণ হাঁটাহাঁটি করা যাবে না, অফিসে রান্না আছে। তবে নিচে যাওয়ার আগে ছাদের গাছগুলোতে একটু জল দিয়ে যাব। বেলার দিকে তো বেশ কড়া রোদ হচ্ছে, গাছগুলো না হলে জলের অভাবে একদম নেতিয়ে যাবে। এখন ঘড়িতে 6:55 মতো বাজছে। আর কিচেনে চলে এসেছি, রান্নাটা করে নিতে হবে। এই যে সবজিগুলো সমস্ত গতকাল রাত্রে কেটে রেখেছি। ওটা শিম বেগুন আলু দিয়ে একটা ঝোল হবে, সেটা কেটেছি। আর এটা হচ্ছে থোড়টাও কুচি কুচি করে কেটে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রাখবো। ওইদিকে চালটাও ভিজিয়ে রেখেছি। আর এটা বাঁধাকপি কেটে নিয়েছি, গতকাল রাত্রেই চালটা ভিজিয়ে দিয়েছি। তাহলে কি হয়, ভাতটা কিন্তু খুব সুন্দর হয়। কেননা সকালবেলায় তো অতটা সময় নেই, মানে চালটা ভেজার মতো সময় লাগবে একটু। তো রাত্রে ভিজিয়ে রাখলেও কিন্তু খুব সুন্দর ভাতটা ঝরঝরে লম্বা লম্বা হয়। আর এদিকে চা বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাতাসা দিয়ে চা করি। ঠাকুরকে যে বাতাসাগুলো দেওয়া হয় সেগুলো আপনারা কি করেন? আমি কিন্তু এইভাবেই ব্যবহার করে নিই। আর চিনি খাওয়ার থেকে গুড়ের বাতাসা বা গুড়টা খাওয়া কিন্তু ভালো। একবারেই মিষ্টিটা ছেড়ে দিলেই ভালো হয়, তবে একবারে তো পারবো না, অল্প অল্প করে ছাড়ার চেষ্টা করছি। এই যে দুজনের চায়ে একটা বাতাসা দিলাম। এই দেখুন এদিকে আমার চাটাও হয়ে গেল, ওদিকে ভাতটাও প্রায় ফুটে এসেছে। সকালে যেহেতু খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটা সারতে হয়, সেই জন্য একটু বুদ্ধি করেও কাজগুলো করতে হবে। এই যেমন ধরুন এই বাঁধাকপিটা একটু স্টিম দিয়ে নেব কুকারে, পুরো সিটি কিন্তু দেব না, একটু ভাপিয়ে নেব। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় বাঁধাকপির তরকারি। না হলে এমনি যদি আপনি করেন, কড়াতে যদি সিদ্ধ হতে দেওয়া হয় তাহলে কিন্তু একটু বেশ সময় লেগে যায়। তাড়াতাড়ির সময় কিন্তু এইভাবে একটু ভাপ দিয়ে নিলে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো একটু নুন আর এই হলুদ দিয়ে সিদ্ধ করতে দেব। আর এতে কিন্তু কোনো রকম জল দিতে হবে না, বাঁধাকপি থেকেই কিন্তু জল ছাড়ে, তো সেই জলেই সিদ্ধ হয়ে যাবে, কোনো রকম বাইরে থেকে আর জল দেব না। চলুন এখন চাটা ছেঁকে নিই, এখন চাটা খেয়ে নিই। তারপর আর এদিকে তো রান্নাটা বসিয়ে দিয়েছি, ওদিকে রান্নাটা হতে থাক, ততক্ষণে চাটা খাওয়া হয়ে যাবে। সকালে যখন 1 ঘন্টার মধ্যে রান্নাবান্না, টিফিন, টুকটাক ঘরের কাজ সব কমপ্লিট করতে হয়, তখন আমাদের একটু প্ল্যান করেই কাজগুলো করতে হয়। আর আগের দিন থেকেই কিন্তু প্ল্যানিংটা করতে হবে। এই দেখুন এদিকে সূর্যও কিন্তু খুব ভালোভাবে উঠে গেছে। আজ তাড়াতাড়ি সব কাজগুলো করে নেওয়ার জন্য গতকাল রাতেই ভাতের চালটা ভিজিয়ে রেখেছিলাম। যে সবজিগুলো আজ রান্না হবে সেগুলো কেটে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর রান্নাঘরের সমস্ত বাসনপত্র ধুয়ে রান্নাঘরটাও একদম ক্লিন করে রেখে দিয়েছি, যেন সকালবেলা উঠেই একদম ঝটপট পরিষ্কার একটা কিচেনে রান্নাটা শুরু করতে পারি। কিচেনে বাসন কোসনগুলো যদি থেকে যায় তাহলে সেগুলো পরিষ্কার করতে আমার কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। আর তখন সময়ের মধ্যে আমি রান্নাটাও করে উঠতে পারবো না, তাই না? আর রান্না করতে করতেই দেখবেন বেশ কিছু বাসন কোসনও আমাদের জমে যায়। সেগুলো যদি একবারে রেখে দিই পরে ধোয়ার জন্য, তখন কিন্তু অনেকটা বাসন জমে যায়। তো আমি সবসময় কী করি, রান্না করতে করতে এরকম টুকটাক করে বাসনগুলো ধুয়ে নিই, যার জন্য রান্নার শেষে একদমই আর তেমন কোনো বাসন থাকে না। এই যে এখন নিয়ে গিয়ে এগুলো বাইরে জল ঝরতে দিয়ে দেব। আর এই দেখুন টুকটাক করে কাজগুলো করতে করতে ওদিকে ভাতটাও হয়ে গেছে। এখন ভাতটা ফ্যান ঝরতে দিয়ে দিলাম। আর এখন আরও একটা কড়াই বসিয়ে দিলাম। এখন যে সবজিটা করব শিম বেগুন আলু বড়ি দিয়ে, সেই সবজিটা বসিয়ে দেবো এই কড়াইয়ে।
তো এই দেখুন বড়িটা ভেজে তুলে রেখেছি, আর তেলের ওপরে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে এখন সবজিগুলো একটু কষিয়ে নিচ্ছি। ধোঁটটাও হালকা হিটে ভাজতে দেওয়া আছে, খুব বেশি হিট দিলে কিন্তু তলাটা লেগে যাবে, পুড়ে পুড়ে যাবে, তখন খেতে ভালো হবে না। ওই জন্য একটু ঢাকা চাপা দিয়ে কম আঁচেই রান্নাটা করতে হচ্ছে। তো ওদিকে সবজিগুলো হতে থাক আর আমি মশলাটা করে নিই ঝোলের জন্য। তো এখন এই যে মশলাটা করে নিয়েছি, আদা, সর্ষে, জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে মশলা বানিয়ে নিয়েছি। খুব বেশি তো মশলা লাগবে না, অল্পই মশলা লাগবে। আর দিয়েছি একটু আদা, সব কিছু বেটে নিয়েছি, শিলেই বেটে নিয়েছি, কারণ অল্প মশলা তো মিক্সিতে দিয়ে আর করি না। তো এইভাবে এখন একটুখানি কষিয়ে নেবো, একটু তেল ছেড়ে আসলে তখন জল দিয়ে সিদ্ধ করতে দেবো। আর এদিকে থোড়টাও প্রায় ভাজা হয়ে গেছে। থোড়টা ভাজা হয়ে গেলে নামিয়ে এদিকটাতে ওই কড়াটায় আমি বাঁধাকপিটা বসিয়ে দেবো। এখন প্রায় ওই 7:30 মতো বাজছে, আর বেশিক্ষণ সময় নেই। এরপর ঝটপট যা কিছু করার করে ওকে খেতে দিয়ে দিতে হবে, কেননা 8টার মধ্যে ও খেতে বসে যাবে, 8:30টায় ওকে বেরিয়ে যেতে হবে। তো 8টাতে সেজন্য খেতে বসতেই হবে। আর ও তো এখন স্নান করতে যাওয়ার প্রিপারেশান নিচ্ছে, তো এদিকেও ওই জন্য আমি খুব তাড়াতাড়িই করছি। তো সবজিটা দেখছি খুব একটা ভালো কালার আসেনি, সেজন্য একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। এখন প্রায় ভাজা হয়েই গেছে, এবার একটু জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো। আর এই কষাতে কষাতেই কিন্তু আলুগুলোও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর এই যে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে একটু ঝোলটা ফুটতে দেব। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, একটু সময় আরও রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ও স্নান করে আস্তে আস্তে আমার এদিকে রান্নাটা হয়ে যাবে। থোড় ভাজাও হয়ে গেছে আর এই সবজিটাও হয়ে গেছে, ঝোল তরকারিটা। আর বাঁধাকপির তরকারিটা দিয়ে ও লাঞ্চের জন্য যে রুটি তরকারি নিয়ে যায় সেই তরকারিটার জন্য আজকে বাঁধাকপির তরকারিটা করেছি। আর এই দেখুন এদিকে থোড় ভাজাটা নামিয়ে নিয়ে তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এখন একটু তেলের ওপর হলুদ দিয়ে দিয়েছি। আর এদিকে ওই সবজিটা সিদ্ধ হচ্ছে, আর তারপর দিয়ে দিলাম আলুগুলো, বাঁধাকপির যে আলুগুলো সেগুলোই দিয়ে দিয়েছি। আর একটু ছোট ছোট কাটলে হতো, তাহলে আরও একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত। তবে ঠিক আছে, এই নতুন আলু তো বেশিক্ষণ সময় লাগবে না সিদ্ধ হতে। এখন একটু নুন দিয়ে দিলাম, এবারে একটুখানি কষিয়ে নেব। আর এই দেখুন থোড়টা ভাজা হয়ে গেছে, রেখে দিলাম, অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। টমেটোটা আগে থেকে কেটে রাখিনি, এখন একটা টমেটো ছোট কেটে নিচ্ছি, এটা তেলের ওপরে দিয়ে দেবো। আলুর সাথে ভাজা হতে থাকবে, ভাজতে ভাজতেই টমেটোও গলে যাবে। আর এইদিকে কিছুটা মটরশুঁটি নিয়ে নিচ্ছি, মটরশুঁটিগুলো তো ছাড়িয়ে এইভাবে একটা কৌটার মধ্যে করে ফ্রিজে রেখে দিই, তাহলে এই রান্নার সময় কিন্তু খুব সুবিধা হয়, তাড়াহুড়োর মধ্যে বিশেষ করে। তো এখন ধুয়ে রেখে দিলাম। আর এই দেখুন এর মধ্যে একটু আদা বাটাও দিয়ে দিয়েছি। এখন টমেটো, আদা বাটা, আলুটা দিয়ে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেবো। আর তেলটা কিন্তু আমি একটু বেশি করেই দিয়েছি, যাতে সবজিটা দেওয়ার পর মানে বাঁধাকপিটা দেওয়ার পর আর কোনো রকম তেল দিতে না হয়, কেননা বাঁধাকপি ভাজা হওয়ার সময় কিন্তু একটু তেল লাগে। তো পরে দেওয়ার থেকে প্রথমেই তেলটা দিয়ে সবজিটা রান্না করাই ভালো। এখন তেলের মধ্যে একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার আবার একটু সময় ধরে কষিয়ে নেব। এই দেখুন মশলাগুলো দিয়ে এখন কষানো হয়ে গেছে। এখন এই মটরশুঁটিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে যায়, কেননা মটরশুঁটি তো আর আগে থেকে সিদ্ধ করা নেই, আর এগুলো বেশ ম্যাচিওরড হয়ে গেছে। একটু সময় যদি কষিয়ে না নেওয়া হয় তাহলে সিদ্ধ হবে না। আর এখন এই যে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিলাম এই আলু আর যে মশলাটা করেছি তার মধ্যে। এখন ভালো করে সবগুলো মিশিয়ে নেব। আর যেহেতু বাঁধাকপিটা সিদ্ধ করাই আছে, এখন কিন্তু রান্না হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আর আলুটাও কষাতে কষাতে কিন্তু প্রায় সিদ্ধই হয়ে গেছে। আর এখন একটু মিষ্টি দিয়ে নিচ্ছি, বাঁধাকপির তরকারিতে তো একটু মিষ্টি দিতে হয়, তো সেই জন্য এখন অল্প মিষ্টি দিয়ে দিলাম, খুব বেশি মিষ্টি দেব না। আর যখনই সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হয় তখন কিন্তু একবার ওই ঘড়ির দিকে দেখি আর কটা বাজছে দেখি, আর সেই মতো দৌড়াতে হয়, মানে তাড়াতাড়ি করে রান্নাগুলো বা যে কাজটাই করার করে নিই। কখনো কখনো আমার নিজেরই মনে হয় যেন ঘড়ির সাথে আমি কম্পিটিশান করছি, ঘড়ির কাঁটা আগে দৌড়াই না আমি আগে দৌড়াই।
তো যাই হোক, এইভাবে দৌড়াতে দৌড়াতে কাজগুলো কমপ্লিট করে নিই। আর এই অভ্যাসটা কি বলতো, অনেক আগে থেকেই আমার হয়ে গেছে যে এই সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করার যে ব্যাপারটা। আসলে আমরা যখন হাজব্যান্ডের চাকরি সূত্রে বাইরে ছিলাম তখন আমার ছেলে কিন্তু বেশ ছোট, মাত্র 1.5 বছর বয়স। তো তখন হাজব্যান্ডেরও অফিস ছিল, আর ওখানে ওকে যে একটু দেখাশোনা করার মতনও কেউ ছিল না, আমাদেরকেই করতে হতো। আর হাজব্যান্ডও অফিস ছিল বলে অতটা সময় দিতে পারতো না। আর যেহেতু ছোট ছেলে, সেজন্য শুধুমাত্র রান্না বান্না বা সংসারের কাজকর্ম তো না, বাচ্চাকে টেক কেয়ার করারও একটা ব্যাপার ছিল। তো তখন থেকে এই হ্যাবিটটা আমার হয়ে গেছে। তো এই দেখুন 8:20 বাজে, আমার সমস্ত রান্না কমপ্লিট, হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি। তাহলে চলুন আর একবার দেখিয়ে দিই কি রান্না করলাম। ওটা থোড় ভাজা, আর এই যে সবজিটা ওকে খেতে দিয়ে দিয়েছি বলে বেশ কিছুটা কম হয়ে গেছে, এখন শুধুমাত্র আমার মতনই রয়ে গেছে। আর এই যে এই দিকে হচ্ছে বাঁধাকপির তরকারিটা, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে জানেন তো। এটাই ওকে টিফিনেও দিয়ে দেবো রুটির সাথে। আর এই যে ভাত ওকে খেতে দিয়ে দিয়েছি বলে কিছুটা কমে গেছে। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু আমাদের। আর এই দেখুন ও খেতে খেতে আমি রুটি করে ওর টিফিন গুছিয়ে দিয়ে দিয়েছি। আর যতটা পেরেছি কিচেনটা ক্লিন করে রেখে দিয়েছি, তবে এখনও আমি ভিম জেল দিয়ে খুব ভালো করে এটা পরিষ্কার করা হয়নি। আর এখানে বাসন কোসনগুলোও রয়েছে। এখন ও তৈরিও হয়ে গেছে, ওকে পৌঁছে দিয়ে আসি, তারপর বাকিটা করব। ওকে পৌঁছে দিয়ে ঠাকুর ঘরে আস্তে আস্তে আমার প্রায় 9টা বেজে গেছে, কারণ ওকে পৌঁছে দিয়ে আসার পর আবার ড্রেস চেঞ্জ করে আমি ঠাকুর ঘরে এসেছি। তো এখন গোপালকেও ঘুম থেকে তুলে আসনে বসিয়ে দিলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ফিরে আসবো আবার একটা নতুন দিনের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।